আজ 2026 সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের শেষ প্রচারের দিন। সেই শেষ প্রচারের দিনে দুপুর 2টো থেকে 2:30 মিনিটের মধ্যে প্রচার করতে করতে পানিহাটি বিধানসভা কেন্দ্রের আগরপাড়া মহাজাতি নগরে নর্থ স্টেশন রোড ধরে আগরপাড়া মহাজাতি নগরের সেন্ট্রালের দিকে যাচ্ছিল। সেই সময় সেন্ট্রালের বিজেপির সভা চলছিল। সেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী রত্না দেবনাথ। তারই সামনে তারই দলের কর্মীরা আক্রমণ করে সিপিআইএম এর কর্মীদের ওপর। ঘটনাটি ঘটা সূত্রপাত বিজেপির সভার শেষের পথে। সেই সময় আজকে শেষ প্রচারের দিন সর্বত্র যেভাবে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা অটো প্রচার, টোটো প্রচার চালাচ্ছিল, সেই রকমই পানিহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কলতন দাশগুপ্তর সমর্থনে আগরপাড়া মহাজাতি অঞ্চলে সিপিআইএম এর কর্মী এবং সিপিআইএম এর সদস্য সুরজিৎ মুখার্জি এবং তার মেয়ে শ্রীলেখা মুখার্জি, বয়স 21 বছর, সে দুজন সহ টোটো চালক এবং এক কর্মী তাদের সাথে ছিল। তারা যখন প্রচার করতে করতে নর্থ স্টেশন রোড ধরে আগরপাড়া স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময় সেন্ট্রাল মোড় পার করার পরেই বিজেপির বহিরাগত কর্মীরা সেই সিপিএমের টোটো দাঁড় করিয়ে টোটোর ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় এবং সুরজিৎ মুখার্জি এবং তার একমাত্র কন্যা শ্রীলেখা মুখার্জি তাদের উপর আক্রমণ চালায়, তাদেরকে মারধর করে। এরপর তারা খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং আজ বিকেলে আগরপাড়া স্টেশন থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই প্রতিবাদ মিছিল আগরপাড়া নর্থ স্টেশন রোড হয়ে নীলগঞ্জ রোড হয়ে আবার সেই মিছিল ঘুরে সেন্ট্রালে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। সেই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং পানিহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কলতন দাশগুপ্ত। এছাড়াও এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেত্রী এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য আয়ত্রী গুহ। এছাড়াও এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পানিহাটি 1 নম্বর এরিয়া কমিটির ছাত্র যুব মহিলা শহর সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। টোটো প্রচার করছিলাম, সকাল থেকেই টোটো প্রচার করছিলাম। তারপরে টোটোটাকে নিয়ে আমরা ঠিক এইখানে এসেছিলাম। তখন বিজেপির সব লোকরা অনেক কথা বলছিল, পাশ দিয়ে অনেক কথা বলছিল, মানে আক্রমণই করছিল কথার মাঝখানে। তখন কিছু কিছু লোক মহিলা পুরুষ নির্বিশেষে হঠাৎ করে আমরা যেই মাইকে বলছি সেই মাইকের তার ছিঁড়ে দেওয়া এবং যেই গান বাজছে সেই জিনিসগুলো ছিঁড়ে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া। তারপরে ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার পরে আমার বাবাকে মারার পরে আমি যেই ঘুরেছি তখন ওই টোটোতে আমাকে আমরা নেমেছি, আমাদেরকে ধাক্কাতে ধাক্কাতে অত অব্দি নিয়ে গেছে। আমাদের মানে আমরা দোষ বলতে তো কিছুই করিনি, আমরা তো স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। তো সেই জায়গায় আমরা সবাই কেউ না কেউ প্রচার করতে পারি, কেউ না কেউ কিছু করতে পারি, আর শেষ বেলায় এসে প্রচারই হবে, এটা স্বাভাবিক। ওনারা শুনতে পারেননি, ওনাদের প্রার্থী শুনতে পারেননি, তাই আমাদেরকে হঠাৎ করে আক্রমণ নামিয়ে আসে। আর সেই আক্রমণ বেধারক, সবাই একসাথে, কোনো একজন ব্যক্তি নয়, অনেকজন ব্যক্তি মিলে সংগঠিতভাবে একসাথে আমাদেরকে আক্রমণ করা হয়েছিল। তুমি কতটা আতঙ্কিত এখন? আতঙ্ক আমার নয়, আতঙ্ক আমার নেই, কিন্তু আতঙ্কিত ওরা হয়েছে। ওরা ভয় পেয়েছিল, এই জন্যই আক্রমণ করেছিল। ভয় না পেলে আমাকে আক্রমণ করবে কেন? আমরা তো কলতন দাশগুপ্তর প্রচারেই গেছিলাম। ভয় ওরা পেয়েছিল বলেই হয়তো আমাদেরকে আক্রমণ করেছিল। কোথাও না কোথাও আমাদের প্রচারটা বেশি ভালো হয়েছিল, তাই জন্য আমাদেরকে আক্রমণ করা হয়েছিল। এবং বিজেপি যেটা নিয়ে প্রচার করছে যে অভয়ার বিচার দেবে, এর বিচার দেবে, অনেক নারীর বিচার দেবে, সুরক্ষা করবে, আমার মনে হয় না যে বিজেপি বা তৃণমূল দুজনেই কেউ মানে নারী সুরক্ষা করতে পারবে না। হ্যাঁ, পুলিশে জানিয়েছি, এই আমার কাছে হাতে। তাহলে এই যে নির্বাচনের শেষ সময়তে তোমার উপর আক্রমণ, নির্বাচনের দিন তো বাকি আছে, তাতে কি আতঙ্ক? নির্বাচনের দিনও তৃণমূলরা প্রতিটা পদক্ষেপে আঘাত করে এবং আমার বাবারও আগেও গায়ে হাত পড়েছে, আমার গায়ে হাত পড়েছে, আমাকে থ্রেট দেওয়া হয়েছিল, সেই ফুটেজও আছে। কিন্তু তারপরেও আমরা থামবো না, আমরা আমাদের প্রচার এবং ভোট যেরকম চলছে সেরকম চালিয়ে যাবো। তোমার নামটা বলো। আমার নাম শ্রীলেখা মুখার্জি।
আমি জব করি। সদস্য এবং তার মেয়ে এখানে টোটো প্রচার করছিলেন। বিজেপির একটা মব, সে বহিরাগত দুষ্কৃতী, তার মধ্যে পুরুষরা ছিলেন, তারা এসে হামলে করেন, ফ্লেক্স ছিঁড়ে দেন, যে মাইকটা বাজছিল তার তার ছিঁড়ে দেন, এবং পুরুষ বহিরাগত দুষ্কৃতীরা তারা হচ্ছে মেয়েটির ওপর, 21 বছরের বাচ্চা মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে শারীরিকভাবে নির্যাতন করে, এবং তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি, আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, এবং এরও আরো বড় হিসেবে, আরো বৃহত্তর জায়গা হিসেবে জনতার কাছে আমরা এই প্রশ্ন তুলে দিতে চাইছি যে এই নারী বিদ্বেষী বিজেপিকে পশ্চিম বাংলায় একটুও জায়গা দেওয়া যাবে না। নির্বাচনের প্রচার শেষ ঘন্টে এসে এইভাবে আক্রমণ, তাহলে নির্বাচনের দিন বাকি আছে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। যে কুৎসিত ভাষায় ওরা বামপন্থীদের আক্রমণ করছে, এটাতে বোঝা যায় যে ওরা আসলে রাজনীতি করতে আসেনি, ওরা কুৎসিততম ভাষা ব্যবহার করে তৃণমূলের সুবিধা করে দিতে এসছে। কিন্তু বামপন্থীরা তারা, আমরা সেই রুচির নই। আমরা আমাদের রুচি বজায় রেখে প্রতিবাদ করেছি, এবং এমন ভাবে মানুষের মধ্যে আমরা এই প্রতিবাদ পৌঁছে দেব যে নারী বিদ্বেষী বিজেপিকে একটিও ভোট কেউ দেবেন না। শেষ যেটা জানবো যে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন, লাস্ট দফার নির্বাচনকে শান্তিপূর্ণ করার চেষ্টা করছে, যা যা পদক্ষেপ গ্রহণ করছে, তার মধ্যে এই অবস্থা। আমরা এখানে এখনো অব্দি কোনো পদক্ষেপ দেখতে পাইনি, কোনো কেন্দ্রীয় বাহিনী এখনো আসেনি। এই ঘটনা ঘটার এতক্ষণ পরেও আপনি চারদিকে এখানে পুলিশ কিছু দেখতে পাচ্ছেন না, যদিও আমরা অভিযোগটা জানিয়েছি। আমরা চাইবো এটা শান্তিপূর্ণ হোক। যদি শান্তিপূর্ণ না হয়, তাহলে যারা অশান্তি করছেন তাদের জন্য আমরা সর্বোচ্চ জায়গা অবধি যাব, আমরা লড়ে যাব। প্রচন্ডই নিন্দনীয় ঘটনা। আজ পর্যন্ত আমাদের 8, 9 বা যতবারই নির্বাচন হয়েছে, কোনোদিনও এরকম কোনোদিনও হয়নি যে এরকম ভাবে আজকে যেটা হয়েছে সেটা কোনোদিনই হয়নি আমাদের এখানে। এই যে বিজেপি যে বলে যে নারীদের প্রতি শ্রদ্ধাশীল, নারীদের এত কিছু করবে, কিন্তু আজকে একটা বাচ্চা মেয়ে 21 বছর বয়স, তার উপরে আক্রমণ চালালো, ছেলেরা পর্যন্ত। কি বলবেন আপনি? দেখুন, আমরা অবশ্যই আপনারা ভালোভাবেই জানেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সবসময় নারীদের সামনে সবসময় থাকি এবং নারীদের পাশে থাকি। আর ওরা যেইভাবে বলে যে পাশে থাকি, তার আজকেই তার প্রমাণ পেয়ে গেলেন কিভাবে তারা পাশে থাকে। এবং যেটা শুনেছি বা দেখেছি যে এখানকার লোকাল কোনো ছেলে ছিল না, সবই বহিরাগত ছেলেরা ছিল, যারা এসে এইভাবে একটা নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে। এলাকায় যে একটা অশান্তির সৃষ্টি কোনোদিনই ঘটে, এই যে অশান্তির বাতাবরণ, এইটাকে কি চোখে দেখছেন একজন কাউন্সিলর হিসাবে, কি বলবেন? খুবই খারাপ ভাবে দেখছি, কারণ আমরা আজ পর্যন্ত এখানে কোনোদিনই এরকম ভাবে আমরা এটা সম্মুখীন হইনি যে কোনোদিনও কোনো বাচ্চাকে বা কোনো মেয়েকে, শুধু বাচ্চা না, যে কোনো মেয়েকে এইভাবে তাকে আক্রমণ করা হবে। এটা আমরা সবসময়ের জন্যই আমরা এটা ধিক্কার জানাই, এবং যে রাজনৈতিক দলই হোক না কেন তার পাশে আমরা মানুষ হিসাবে আছি।